আমি গতকালকেও একটা লোককে দেখলাম, বয়স 50-এর উপরে হবে বা 60-এর উপরে হবে। এই লোককে দেখলাম সুন্দরভাবে নামাজ পড়লো, পাঞ্জাবি পড়লো, নামাজে আসলো। নামাজের পরে আসরের পরে গিয়া দেখি ক্যারাম বোর্ডের দোকানে ক্যারাম বোর্ড খেলতেছে। আমার পরিচিত একটা লোক আছে, প্রতিবন্ধী, এক পা নাই, লাঠি নিয়ে চলে। এই লোকের যখন বয়স 35 হয়ে 40 হয়ে যায়, 45 হয়ে যায়, ধীরে ধীরে তার চোখের পাওয়ার অনেক কমে গেছে। এক সময় ডাক্তার দেখায়, ডাক্তার যে মেশিন দেয় চোখ দিয়ে দেখার জন্য, অনেক পাওয়ারি মেশিন, অনেক টাকা দাম। এত টাকা দিয়ে মেশিন কিনে দেখার মতো টাকা তার কাছে ছিল না। যেভাবেই হোক আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, অন্য মানুষের মধ্যে তার জন্য সহানুভূতি, ভালোবাসা তৈরি করে দিয়েছেন। অন্য মানুষের সহযোগিতায় সে একটা মেশিন কিনেছে। মেশিন কেনার পরেও কিন্তু সে ওই যে এক সময় ভালো ছিল সেই রকম ভালো আর চোখে দেখে না, সামান্য দেখে, কোন রকম ঝাপসা ঝাপসা দেখে। এই হচ্ছে ভাই একটা নিয়ামতের অবস্থা। আমি একজনকে বাসের মধ্যে দেখলাম, বয়স হয়তো 50-এর নিচে হবে। এরকম একজনকে দেখলাম বাসের মধ্যে, সে ডাক্তারের কাছ থেকে আসছে, বাড়িতে যাইতেছে। সে বলতেছে, ভাই আমার 2টা চোখ নষ্ট হয়ে গেছে। প্রথমে একটা চোখ নষ্ট হয়েছিল, ডাক্তার বলল এটা যদি অপারেশন করা না হয় তাহলে সাথেরটাও নষ্ট হয়ে যাবে। এবার সে ওই নষ্ট হওয়া চোখটা অপারেশন করছে, কিন্তু ভালো আর হয় নাই, বরং ওইটার অ্যাকশনে পাশেরটাও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পাশেরটা দিয়ে সে দেখে না। দেখেন সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, এই যে আমরা ভালো আছি, সকাল দেখতেছি, দুপুর দেখতেছি, রাত দেখতেছি, সুন্দর দেখতেছি, কালো দেখতেছি, ভালো দেখতেছি, অন্ধকার দেখতেছি, যা কিছু দেখতেছি, বলেন তো এই দেখার নিয়ামত, দেখার যে এই প্রশান্তি, দেখার যে এই নিয়ামত আমি ভোগ করছি, এই নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা দিয়েছেন, এজন্য আমি ভোগ করতে পারতেছি। আল্লাহ তাআলা যদি না দিতেন আমি আপনি কিন্তু এই দেখার নিয়ামত ভোগ করতে পারতাম না। অনেক মানুষ আছে অনেক সুন্দর, আমি দেখেছি, অনেক বাচ্চাদেরকে দেখেছি, বয়স্ক মানুষ দেখেছি, মধ্যবয়সী লোক দেখেছি, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর, কিন্তু বাজার তার চোখের সমস্যা। চোখও সুন্দর, চোখ দিয়েও দেখে, কিন্তু কথা বলতে পারে না। এই যে কত নিয়ামত আপনি আমি ভোগ করছি, পা দিয়ে আমরা বছরের পর হাঁটতেছি, হাত দিয়ে আমরা কাজ করতেছি, আল্লাহ তাআলার নিয়ামত। অনেক সময় অনেক মানুষ অভাবে পড়ে, পেরেশানিতে পড়ে আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগের সুরে কথা বলে যে আল্লাহ তো আমার ভালো অবস্থা ফিরে দিল না। এরকম বলাটা কিন্তু ভাইজান ঠিক না। হাত পা চোখ কান সারা শরীর সুস্থ থাকা, এটাও যে মালিকের অনেক বড় দান, এটা আমরা বুঝি না। আমরা মনে করি টাকা পয়সা থাকলেই বুঝি আমাদের এটা আল্লাহর নিয়ামত, আর না থাকলে আমরা, আমাদের জন্য কোনো নিয়ামত নাই আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? বিষয়টা কিন্তু ভাইজান এরকম না। মনে রাখবেন, টাকা পয়সা কিন্তু এগুলো বিপদ। টাকা বেশি হলে মানুষ কিন্তু আল্লাহ তাআলার নাফরমানি বেশি করে। ঠিক কিনা বলেন? আমি গতকালকেও একটা লোককে দেখলাম, যে একটা লোক নামাজ পড়তে আসছে, বয়স 50-এর উপরে হবে বা 60-এর উপরে হবে। এই লোককে দেখলাম সুন্দরভাবে নামাজ পড়লো, পাঞ্জাবি পড়লো, নামাজে আসলো। নামাজের পরে আসরের পরে গিয়া দেখি ক্যারাম বোর্ডের দোকানে ক্যারাম বোর্ড খেলতেছে।
এখন চিন্তা করেন, 60-এর উপরে প্রায় বয়স, 50-এর উপরেও যদি ধরা হয়, আর বাঁচবে এই লোকটা কতদিন? দাড়ি চুল পেকে সব শেষ, বুড়া মানুষ, মুরব্বী মানুষ, ক্রাম বোর্ডের দোকানে ক্রাম বোর্ড খেলে। এটা আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হয় কিনা বলেন? কেমনে এটা করে? মানুষ যখন বয়স হয়ে যায় তখন তো সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে বেশি করে ডুবে থাকবে, ঠিক কিনা বলেন? মানুষ যখন বয়স হয়ে যায় তার মধ্যে চিন্তা আসবে, আয় আল্লাহ, আমার তো হায়াত শেষ, আমি তো আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। কারণ আমার দাড়িগুলা ইঙ্গিত দেয় আমার হায়াত শেষ, আমার বডির মেয়াদ কমে গেছে। এরপরও মানুষের মধ্যে ভাবান্তর সৃষ্টি হয় না। কত বড় দুঃখজনক কথা বলুন। যে কথা বলছিলাম, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বলেছেন ইবাদত বন্দেগী করে যাওয়ার জন্য। ইবাদত বন্দেগী করবে বান্দা সফল, ইবাদত বন্দেগী করবে না বান্দা বিফল। আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলবে, আল্লাহ তাআলা খুশি সন্তুষ্ট। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলার দয়ায় যদি আল্লাহ তাআলা চান তাহলে সেই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলার দয়া না হয় তাহলে কিন্তু বাজান সেখানে নাজাত পাওয়ার ব্যবস্থা থাকবে না, ঠিক কিনা বলুন?